বন্ধুরা, বাইক মানেই একটা অনুভূতি। কেউ স্টাইল খোঁজে, কেউ পাওয়ার, কেউ আবার মাইলেজ। কিন্তু যদি বলা হয় একটা বাইকেই এই তিনটেই রয়েছে, হ্যাঁ, আমি বলছি ইয়ামাহা FZX 150 নিয়ে কথা। আজকের জাস্ট বলছির বাংলা রিভিউতে থাকছে FZX এর মাইলেজ টেস্ট, আমাদের রাইডিং অভিজ্ঞতা, প্রস এবং কনস, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাইকটি আদৌ আপনি কিনবেন কি না। ডিজাইন এবং লুক। ইয়ামাহা FZX দেখতে একেবারেই ইউনিক। যারা রেট্রো বাইক পছন্দ করেন কিন্তু আধুনিক ফিচার চান, তাদের জন্য এটি একদম পারফেক্ট। এতে রয়েছে সার্কুলার LED হেডল্যাম্প, টল স্ট্যান্ডস, স্কাল্পটেড ফুয়েল ট্যাঙ্ক, মেটাল ফিনিশ সাইড প্যানেলস, কমফোর্টেবল ওয়াইড সিট। অনেকেই বলে এই বাইক দেখতে রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম 411 এর মতো, কিন্তু অনেক হালকা ও সহজে চালানোর উপযোগী। ক্লাসিক লুক আর জাপানিজ ফিনিশ ইয়ামাহা FZX দুটোই দিয়েছে। ইঞ্জিন এবং পারফরমেন্স। এতে রয়েছে 149cc এয়ার কুলড ইঞ্জিন। এতে পাওয়া যাবে 12.4 PS পাওয়ার, 13.3 Nm টর্ক, আর এতে থাকছে 5টি স্পিড গিয়ারবক্স। এই বাইকটার পাওয়ার অন পেপার কম মনে হলেও রিয়েল ওয়ার্ল্ড পারফরমেন্স সিটি রাস্তায় একেবারেই যথেষ্ট। আর এর সবচেয়ে টপ স্পিড হলো 110 কিলোমিটার পার আওয়ার। এছাড়া 0 থেকে 60 কিলোমিটার পার আওয়ার স্পিড তুলতে এর সময় লাগবে মাত্র 6.2 সেকেন্ড। রাইড কমফোর্ট এবং হ্যান্ডলিং। এতে রয়েছে টেলিস্কোপিক ফগযুক্ত ফ্রন্ট সাসপেনশন, 7 স্টেপ অ্যাডজাস্টেবল মোনোশক রিয়ার সাসপেনশন, 165 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, 139 kg কার্ব ওয়েট, 810 mm সিট হাইট। এই বাইকটা সবচেয়ে আলাদা ফিল দেয় কমফোর্টেবল লেভেলে। যারা 5 থেকে 6 ফুট উচ্চতার মধ্যে, তাদের জন্য বাইকটা খুবই ভালো। পেছনের পিলিয়নের জন্য চওড়া সিট আর গ্র্যাব রেল অনেকটাই হেল্পফুল। হ্যান্ডলিং সিটি ট্রাফিকেও খুবই সহজ। লাইট ক্লাচ, স্মুথ গিয়ার শিফট পাওয়া যাবে এই বাইকে। মাইলেজ এবং এফিসিয়েন্সি। এটি শহরের মধ্যে 46 থেকে 48 কিলোমিটার পার লিটার, হাইওয়েতে 50 থেকে 52 কিলোমিটার পার লিটার এবং কম্বাইন্ড স্পিডে 49 কিলোমিটার পার লিটার এতে মাইলেজ পাওয়া যাবে। আর এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 10 লিটার। যারা বাইক চালান প্রতিদিন অফিসে যাওয়ার জন্য, তাদের জন্য এটা একদম এফিসিয়েন্সি মনস্টার। কম সিসিতে মাইলেজ, রিলায়াবিলিটি আর ইয়ামাহা ব্র্যান্ড অ্যাসিওরেন্স সবকিছুই পাওয়া যাবে এতে। ব্রেকিং এবং সেফটি। এতে রয়েছে সিঙ্গেল চ্যানেল ABS যুক্ত 282 মিলিমিটার ডিস্ক যুক্ত ফ্রন্ট ব্রেক, 220 মিলিমিটার ডিস্ক যুক্ত রিয়ার ব্রেক এবং 100 ফ্রন্ট 140 রিয়ার ওয়াইডার টায়ার। শুধু তাই নয়, ব্রেকিং খুব স্মুথ আর কনফিডেন্স দেয়। তবে ডুয়াল চ্যানেল ABS থাকলে আরও ভালো হতো। তবুও নর্মাল রাইডিংয়ে খুব ভালো পারফরমেন্স দেবে এই বাইকটি। চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক বাইকটির ফিচার্স। এতে রয়েছে নেগেটিভ LCD কনসোল, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ব্লুটুথ কানেক্টিভিটি, মোবাইল ব্যাটারি স্ট্যাটাস, কল অ্যালার্ট, লাস্ট পার্ক লোকেশন, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ, USB চার্জিং পোর্ট। একটা রেট্রো লুকিং বাইকে এত ফিচার একসাথে দেখলে অবাক তো লাগবেই। ইয়ামাহা এখন ট্রেন্ড বোঝে। তাদের ট্র্যাডিশনাল বায়ার্স আর নতুন রাইডার্স দুপক্ষকেই ধরে রাখতে চাইছে কোম্পানি। এবার দেখে নেওয়া যাক কত দাম পড়বে আপনার এই নতুন বাইকটি। নতুন এই বাইকে এক্স শোরুম কলকাতা প্রাইসে স্ট্যান্ডার্ড ভেরিয়েশনের দাম থাকবে 1,38,000, ব্লুটুথ ভেরিয়েন্টের দাম পড়বে 1,41,000 টাকা। দামে একটু বেশি মনে হতেও পারে, কিন্তু যারা
বিল্ড কোয়ালিটি, কমফোর্ট আর ব্র্যান্ড এই সবটাই চান, তাদের জন্য এটি একেবারেই উপযুক্ত বাইক তা বলা যেতেই পারে। এবার আমরা আলোচনা করব বাইকটির সুবিধে এবং অসুবিধে নিয়ে। সুবিধার কথায় প্রথমেই বলা যেতে পারে এতে রয়েছে স্টাইলিশ রেট্রো ডিজাইন, 50+ কিলোমিটার পার লিটার মাইলেজ, সুপারব কমফোর্ট এবং আপরাইট পশ্চার, অ্যাডভান্স ফিচার্স, লাইট ওয়েট অ্যান্ড ইজি টু হ্যান্ডেল। আর এর অসুবিধার মধ্যে রয়েছে এর পাওয়ার একটু কম হাই স্পিড রাইডের জন্য। এতে কোনো ডুয়েল চ্যানেল ABS পাওয়া যাবে না, আর এর হেডলাইট ইলুমিনেশন থাকবে অ্যাভারেজ। আপনি যদি এই সামান্য কিছু অসুবিধা মানিয়ে নিতে পারেন তাহলে আপনার ডেইলি রাইড বা স্টাইলের জন্য এই বাইকটি অসাধারণ। ইয়ামাহা FZX 150 তাদের জন্য যারা কম সিসিতে একটা প্রিমিয়াম লুক চান, মাইলেজ চান আর ইয়ামাহার স্মুথ ইঞ্জিন চান। অ্যাপাচে 160 বা পালসার N160-র পাশে এটা একটু অন্য ঘরানার বাইক, তবে সেটা তার ইউনিকনেস। এই ছিল ইয়ামাহা FZX 150-র সম্পূর্ণ বাংলা রিভিউ, একদম রিয়েল রাইডার এক্সপিরিয়েন্স আর অনেস্ট মতামত নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন আপনার বাইক প্রেমী বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করুন জাস্ট বলছি বাংলা বাইক রিভিউ চ্যানেল। আর কমেন্টে জানাতে ভুলবেন না পরের রিভিউটি আপনি কোন বাইকের ওপর চাইছেন।